হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি কি তোমরা সকালে ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি একটা মগ দিয়ে দিয়েছিলাম, আর প্রথম মকেই কিন্তু আমার 40-40 চলে এসেছিলো। এসএসসি জিডির মগটা দিয়েছিলাম, ঠিক আছে, দেখে নিতে পারো তোমরা। এর জন্য আজকে মনটা একটু খুশি ছিল। তারপরে কিন্তু বন্ধুর ফোন আসলো, বললো চল আজকে একটু ঘুরতে যাব। সো আমি বললাম ঠিক আছে তাহলে ঘুরতেই প্রতিদিন তো সারাদিন পড়াই হয়, তার জন্য আজকে একটু ঘুরতেই বার হলাম। তারপরে কিন্তু আমরা বাসে চড়ে এসেছিলাম, চড়ে পড়লাম। বললো মানে 12 জন আমরা বন্ধু ছিলাম, তার মধ্যে দুটো বন্ধু বললো আজকে কৃষ্ণনগর অবধি। ওরাও বললো ইসেই যাবে, যে বাইকে যাবে। তার হট করে বৃষ্টি নেমে গেল, ওরা বাইকটা জোরে চালিয়ে কিন্তু আমাদের সাথে বাসে এসে পড়লো। তারপর আমি একটু পোস্ট মারা শুরু করে দিলাম আজকে আমরা কোথায় এসেছি। তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কিন্তু এখানে বলবো। তো নায়কের মতো আমাকে লাগছিল পুরো, অনেক মেয়েরা ক্রাশ খেয়ে যাচ্ছিল, কি করা যাবে। আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম হলে সিনেমা দেখতে, ঠিক আছে। আর আমি জানতামই না আজকে কী মুভি আছে। বন্ধুরা বললো কি 12টা টিকিট কেটেছি, তার মধ্যে 11টা বুক, মানে 11 জন আছে, আর একজনকে আমি পাচ্ছি, মানে একজন যাচ্ছে না, তাহলে তুই একটু ভাই। তার জন্য আমি কিন্তু গেলাম। আমি কিন্তু জীবনে কোনদিন সিনেমা দেখিনি। তোমরা কার আমার মতো কোনদিন সিনেমা দেখোনি হলে যে, সেটা তুই দেখি না। আমার ফেস সবই কিছু অন করা আছে, কোনো কিছু ইউজ করি না, ইউজ করি ব্রাউজার থেকে ইউজ করি, শুধু আছে, ঠিক আছে। পরে বাড়িতে আসলাম, বাড়িতে এসে কিন্তু আমি একটা মগ দিয়ে দিলাম, আর সেটা কিন্তু 18টা ঠিক হয়ে গিয়েছিল আমার, ঠিক আছে। 18টা ঠিক হয়ে গিয়েছিলো, রিজনিংয়ে একটা মগ দিয়েছিলাম, তারপর দেখলাম 18টা আমার ঠিক হয়েছে। তারপরে সেটা আমরা অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করার পর তারপর আমি পড়তে বসে গিয়েছিলাম, ঠিক আছে। মগ দিলে তোমরা অ্যানালাইসিসটা সব থেকে কিন্তু বড় ব্যাপার, অ্যানালাইসিস কিন্তু করতে হবে, তাছাড়া কিন্তু তোমার মগ দেওয়া ফালতু, ঠিক আছে। তোমার কোনটা ঠিক হলো, কেন ভুল হলো, সব কিন্তু মকে অ্যানালাইসিস করাই সব থেকে বেটার, মানে একটা বড় জিনিস। যে মক তুমি অ্যানালাইসিস না করলে তোমার মগ দেওয়া কিন্তু একদম ফালতু হয়ে যাবে। আর প্রিভিয়াসের মগ দিতে দিতে তুমি কিন্তু ভালো একটা পর্যায়ে পৌঁছে যাবে। এরপরে কিন্তু আমি ম্যাথ জিআই একটু করে নিলাম, তারপরে আমি একটু পড়ছিলাম নুরুল হাসানের বইটা, তারপরে আমি একটু রেলওয়ে চ্যালেঞ্জটা হালকা করে পড়ে নিলাম। আজকে কিন্তু কোনো রকমের আমি রুটিন বানাইনি, কারণ আমার সারাদিনটা ওখানেই চলে গিয়েছে সিনেমা দেখতে গিয়ে। তার জন্য আজকে আমি আর রুটিন বানাইনি, এমনি পড়ছিলাম। তারপরে একটু নুরুল হাসানের বইটা পড়ে নিলাম। আজকে কিন্তু আমার মোটামুটি সারাদিন ঘুরেও কিন্তু 5 ঘন্টার মতো পড়া হয়ে গেল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে